এই মুহূর্তে আমাদের বাস কিন্তু চলে এসেছে কাঁচপুর। তো আমি আসলে কাঁচপুর থেকেই চট্টগ্রাম ভ্রমণ করব। তো যেহেতু আমি ট্রাভেল ভিডিও করি, অতএব আমার সিট হচ্ছে A1, অর্থাৎ এই সিটটা আমি প্রায় 3 দিন আগেই কিন্তু কেটে রেখেছিলাম 660 টাকা দিয়ে। তো আজকে শুক্রবার, আজকে হচ্ছে অতিরিক্ত কুয়াশাচ্ছন্ন, যার জন্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে পরিবেশটা সেটা অনেকটাই কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। ড্রাইভার সাহেব কিন্তু তার নির্ধারিত গতিতেই গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া কিন্তু হচ্ছে 660 টাকা করে, অর্থাৎ 660 টাকা দিয়েই আপনি কিন্তু চট্টগ্রামে একেখান বলেন বা অলঙ্কার বলেন সেই স্থান পর্যন্ত আপনি যেতে পারবেন। তো মার্সার যতগুলো বাস সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে জাপানি হিনো A1, অর্থাৎ তাদের মাঝে কিন্তু ভারতীয় অশোক লেল্যান্ড কিংবা হচ্ছে মিৎসুবিশি ফুসো কিংবা হচ্ছে অন্য যে ইসুজো কোনো সিরিজের বাস নেই, অর্থাৎ যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে জাপানি হিনো A1। তো রাস্তায় কিন্তু তীব্র জ্যাম। তো দেখতে পাচ্ছেন যে মেঘনা আসার পূর্বেই, অর্থাৎ মেঘনার যে টোল প্লাজা সেটিতে কিন্তু প্রচণ্ড রকমের জ্যাম রয়েছে। তো দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু রাস্তা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো শত চেষ্টাই বৃথা। তো যাই হোক, আর টোল দেওয়া শেষে আমাদের গাড়ি কিন্তু মেঘনা ব্রিজে ওঠার জন্য চলে যাচ্ছে, কিন্তু দেখেন সম্মুখেই কিন্তু প্রচণ্ড রকমের জ্যাম, অর্থাৎ শুক্রবার বিধায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল। আরেকটি কারণ হচ্ছে আমি কিন্তু জায়গায় জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, অর্থাৎ আমি ট্রাকেই অ্যাক্সিডেন্ট দেখলাম হচ্ছে 3টা। আর তো দর্শক দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু ক্রমশ ধীর গতিতে কিন্তু মেঘনা সেতুতে উঠে গেল। তো মেঘনার যে রূপ লাবণ্য সেটি যেন কুয়াশা বা শীতকালে আরও একটু সুন্দর দেখায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘনা পার হওয়ার পরেও কিন্তু প্রচণ্ড রকমের জ্যাম, অর্থাৎ এত জ্যাম আমি কখনোই দেখি নাই। তো যাই হোক, জ্যামটি ছাড়ার পরে একটু রাস্তা ফ্রি পেল, সেখানে মার্সা তার নিজস্ব গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ মার্সা যে বর্তমানে স্পিডের বাসের মাঝে অন্যতম, সেটির প্রমাণ কিন্তু আপনারা যদি মার্সা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যান তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন। তো দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, মার্সার সমস্ত বাসই কিন্তু হচ্ছে 36 সিট, অর্থাৎ তাদের বহরে কোনো 40 সিট কিংবা হচ্ছে 44 সিটের গাড়ি তারা সিট দেয় না, যাই দেয় সবগুলো হচ্ছে 36 সিট। তো দেখতে পাচ্ছেন দাওয়াতকান্দিতে ওঠার আগে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট আমরা প্রত্যক্ষ করেছি। আরেকটু সামনে গেলে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারবো, অর্থাৎ ট্রাকে কিন্তু চেসিস পুরোপুরি ভেঙে গেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে দাওয়াতকান্দি ব্রিজের ঠিক এই পাশটাতে ট্রাক কিন্তু, অর্থাৎ কাভার্ড ভ্যান কিন্তু সম্পূর্ণ দুমড়ে চেসিস কিন্তু একেবারে ভেঙে গেছে। তো দর্শক, হিনো A1-এর যে ইঞ্জিনের যে গর্জন, সেই গর্জনটা কিন্তু যথেষ্ট সুন্দর, এমনকি হচ্ছে কমফোর্টেবল। আর হিনোর সাসপেনশন নিয়ে আর কোনো কথা বলতেই হয় না, অর্থাৎ খুব লাক্সারিয়াস, এমনকি খুব কমফোর্ট একটা সাসপেনশন। অর্থাৎ আপনি তীব্র ভাঙ্গাচোরা রাস্তাতেও কিন্তু খুব একটা ঝাঁকুনি পাবেন না, যদিও ঝাঁকুনি পান সেটা হচ্ছে আপনার বডির সাথে ম্যাচ করবে। তো দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু ট্রাক উল্টে গেছে, অর্থাৎ সেটি হচ্ছে কফি বোঝাই ছিল। তো শীতকাল আসলে ঢাকা টু কক্সবাজার কিংবা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম রুটে এরকম আপনার প্রতিদিন দেখবেন, অর্থাৎ বাস হোক ট্রাক হোক সবগুলো হচ্ছে দুর্ঘটনার মুখে পতিত হয়। কারণ কি, সেখানে হচ্ছে তীব্র রকমের কুয়াশা থাকে। তো ড্রাইভার আসলে সবসময় বুঝতে পারে না বা হচ্ছে লক্ষ্য করতে পারে না, আর যদিও লক্ষ্য করে তো অনেক দেরি হয়ে যায়, যার জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা যায় না। তো দর্শক, আরেকটি তাদের মাদার যে রুট সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে কক্সবাজার, অর্থাৎ 420 টাকা করে চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রতিদিন 5 মিনিট পর পরই কিন্তু মার্সা ছেড়ে যায়। এটা হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ বা হচ্ছে নয়া ব্রিজ যেটাকে বলে, সেই ব্রিজের সামনে থেকে আর কি।
তো আরেকটি আপডেট হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের কিন্তু বর্তমানে আরেকটি রুট চালু হয়েছে, সেটি হচ্ছে ঢাকা থেকে বান্দরবান। অর্থাৎ একটা সময় কিন্তু মার্সা শুধুমাত্র ঢাকা থেকে কক্সবাজার কিংবা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম যেত, কিন্তু সেই রাস্তাতে সফল পাওয়ায় মার্সার যে বর্তমানে যে আরেকটি রুট চালু করেছে সেটি হচ্ছে ঢাকা থেকে বান্দরবান। অর্থাৎ সেটিও কিন্তু লাভজনক পর্যায়ে প্রায় চলতেছে, যতটা জানি আর কি। মনে হতে পারে যে এইমাত্র বুঝে এক্সিট করবো। আসলে বিষয়টি কিন্তু যথেষ্ট হচ্ছে কি বলা যায় থ্রিলিং জার্নি। অর্থাৎ আপনি যদি গতি লাভার হন আর হচ্ছে মার্সেল যদি আপনার বেস্ট মনে হয় তাহলে আপনি অবশ্যই এটাতে যাবেন, এটা আপনার উপর নির্ভর করে। তবে আপনি যদি হার্টের রোগী হন কিংবা হচ্ছে আপনি ওভার স্পিড চান না, তাহলে আপনি যে কোনো বাসে যেতে পারেন। তো এটাই ছিল মূল কথা। ফাঁকা ফাঁকা ফুয়েলেই মার্সা তার গতি প্রদর্শন করে থাকে। তো মার্সা এর বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, এই মুহূর্তে মাত্র হোটেল বিরতি দিল। তো আমি কাঁচপুর থেকে ওঠার কারণে আপনাদের বাসের যে ফ্রন্ট, তারপর হচ্ছে সিট কোয়ালিটি সবগুলো দেখাতে পারিনি। তো হোটেল বিরতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মার্সার যে লাইটগুলো সেগুলো যথেষ্ট সুন্দর, আর এই একজোড়া লাইটের দাম কিন্তু প্রায় হচ্ছে 20,000 টাকার মতো। তো মিররগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। তো আমরা চলে যাই চাকার রিমের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন হিনোর যে চাকার যে রিম সেটিও কিন্তু এখানে দৃশ্যমান। তারপরে যে আফতাবের আসলে বাস লাভারদের আবেগ থাকে। তো পিছনের চাকায় কিন্তু খোদাই করা থাকবে হচ্ছে হিনোর লোগোটি। তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে কর্নার কিন্তু মার্সা মেরে দিয়েছে কোথাও হয়তো। তো ব্যাক সাইডটা আরেকটু সুন্দর করলে পারতো, তবে যা আছে মোটামুটি সিম্পলের মধ্যে খুব সুন্দর। এগুলো হচ্ছে আফতাবিয়ান AK1J। আরেকটি যে বিষয় জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা বা হচ্ছে অসাধু মানুষেরা এই হিনোর লোগোটি তাদের অশোক লেল্যান্ড বাসেও কিন্তু লাগাচ্ছে, কিন্তু যেটা আসলে নৈতিকতা বিরোধী, অর্থাৎ ইথিক্সের মধ্যে পড়ে না। আমাদের যে বাসটি সেটি দেখতে পাচ্ছি কোথাও হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল, অর্থাৎ হয়তো 2-4 দিন আগে হতে পারে কোথাও একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। তো ফ্রন্ট ভিউটি কিন্তু খুব সুন্দর লাগে দর্শক, আপনাদের কাছে খুব সুন্দর লাগবে ফ্রন্ট ভিউটি, অর্থাৎ আফতাবিয়ান একেবারে প্যাকেট যেটাকে বলা যায়। তো হোটেল বিরতি যে স্থান দিল সেটি হচ্ছে কুমিল্লা। তো এই হোটেল থেকেও কিন্তু আপনারা চাইলে মার্সার গাড়ি উঠতে পারবেন। কিন্তু আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি হোটেলে এগুলো বাংলার সমস্ত হোটেলেই অর্থাৎ নির্ধারিত দামের থেকেও কিছু বেশি দাম রাখা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন নীলাচল বাসও কিন্তু রয়েছে। তো যাই হোক, হোটেলটি আহামরি ভালো না আবার হচ্ছে মন্দও না, অর্থাৎ জুৎসই বলা যায়। ওয়াশরুমের ব্যবস্থা এটা যথেষ্ট ভালো ছিল, আর একটি হোটেলে ওয়াশরুমের ব্যবস্থা ভালো হলে আর কি চাই। তো যাই হোক, আমাদের বাসটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সুন্দর লাগছে, অর্থাৎ একটা পুরো একটা
ইউনিক ইউনিক একটা ফিল পাবেন আর কি। অর্থাৎ ইউনিক মানে হচ্ছে ওই ইউনিক না, ইউনিক মানে হচ্ছে গিয়া একটা এই ক্ষেত্রে একটা আকর্ষণীয় একটা ফিল পাবেন। তো সিট যে কোয়ালিটি সে দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু স্টিয়ারিং ড্রাইভারের সিট, তো হিনোর ইন্টেরিয়র খুব সুন্দর। আর আফতাবের যে সিট কোয়ালিটি কিংবা হচ্ছে গাড়ির যে ইন্টেরিয়র কোয়ালিটি সেগুলো যথেষ্ট ভালো হয়, এটার অপেক্ষা রাখে না বলার। হাতলটাও কিন্তু রয়েছে। ফ্যান কোয়ালিটি সব অর্থাৎ এ টু জেড আমার কাছে ভালো মনে হয়েছে। আর আপনারা যারা গতির গাড়ি চান তারা অবশ্যই মার্সা কিন্তু বেছে নেবেন। অর্থাৎ ঢাকা টু কক্সবাজার রুটে বর্তমানে নন এসির মাঝে কিন্তু মার্সাই বর্তমানে বেস্ট বলা যায়। দর্শক, চেসিসের কিন্তু বডি নাম্বার সব পাসওয়ার্ড সব কিছু দেওয়া থাকে। অর্থাৎ সে ড্রাইভারের যে বনেট, এই বনেটের কিন্তু এখানে লেখা থাকে বাসের মডেল কত কিংবা হচ্ছে সেটি কবে, বাসেরই যাবতীয় নম্বর আর কি। তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। যেহেতু আজকে শুক্রবার, তো জুম্মার বিরতি দিল, তো জুম্মার নামাজ শেষে আমরা বাসের উদ্দেশ্যে চলে যাব। তো জুম্মার যে নামাজটি সেটি আমরা পড়েছি ফেনীর একটি মসজিদে, অর্থাৎ মসজিদ প্লাস মাদ্রাসা সম্মিলিত আর কি। তো জুম্মার নামাজ শেষে আমরা কিন্তু চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। তো দেখেন বাসটি কিন্তু এখানে থামানো রয়েছে। প্রায় 10 থেকে 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট সময় বিরতি পাবেন। নর্মালি ব্রেকটাই 20 মিনিট, অর্থাৎ এই 40 মিনিট আমাদের বাসের বিরতিতে চলে গেল। তো সবশেষে আমাদের বাসের বিরতি চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আজকের যে জার্নিটা সেটা সুন্দর ছিল, তবে যতটা না থাকলে আরও থ্রিলিং হতো, কিন্তু যতটা সম্ভব হয়েছে মার্সা বাসটাকে যথেষ্ট টেনে নিয়ে গেছে। অর্থাৎ ড্রাইভারের কোয়ালিটি ভালো আর বাসের কোয়ালিটিও ভালো ছিল, কিন্তু রাস্তায় যে কিছু জ্যাম ছিল যার জন্য হচ্ছে বিষয়টা একটু লেংদি হয়ে গেছে বা হচ্ছে সময় সাপেক্ষ হয়ে গেছে। যদি জ্যাম না থাকতো তাহলে হয়তো আরও দ্রুত আমরা চট্টগ্রামে পৌঁছাতে পারতাম।
তো এটাই হচ্ছে চট্টগ্রামের গেট। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের শহরে প্রবেশ করতেছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে আপনারা কোন কোন ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবেন না। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামের একে খান কিন্তু নেমে গেলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।